আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। আমার নিউ মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই মিনি ব্লগটি ফটোশুট নিয়ে। বন্ধুকে কিছু পিক তুলে দেবো, তাই চলে যাচ্ছি পাহাড়ি এক এলাকায়। চারপাশটা দেখে চোখটা জুড়ে গেল, যেন সবুজে মেলা এক স্বপ্নপুরী। পাহাড় কেটে তৈরি করে হয়েছে রাস্তা, যেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে গেছে। প্রতিটা বাঁকায় ছিল একটি আলাদা সৌন্দর্য। আর পাহাড়ের উপর দিকে উঠতেছিলাম, মনে হচ্ছে আকাশের দিকে উঠে যাচ্ছি। আর এদিকে হুন্ডার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি। এর একে দিয়ে এক্সেল মাইরে বলতেছি, চল দোস্ত আর একটু চেষ্টা কর, উঠলে এক কাপ চা খামনি। কিন্তু হুন্ডা যেন নিজেই হাত পাও কাঁপতেছে। ভাই, হাত পাও কাঁপবেই না কেন? পাহাড়ের উচ্চতা না হলেও তো 500 থেকে 1000 কিলোমিটার হবে, সঠিক জানি না, মজা করলাম। তবে আপনারা এই গভীরতাটা দেখেই বুঝতে পারবেন পাহাড়ের উচ্চতাটা কত কিলোমিটার আর কি। অবশেষে গন্তব্য স্থানে পৌঁছে গেলাম। ফটোশুটের জায়গা বেছে নিলাম একটি ছোট্ট পাহাড়ের চূড়া। সেখানে দাঁড়িয়ে নিচে তাকালে দেখেই মনে হচ্ছে দিগন্ত ছোঁয়া সবুজ বন। আর বাতাসটা ছিল একেবারেই বিশুদ্ধ, পান জুড়ে গেল। এরপর বন্ধুকে কিছু ভিডিও বানিয়ে দিলাম, রিলস। ও মাই গো, আবার বা বলে ফোলা। যাই হোক, বন্ধুকে 2-1টা রিল শট বানিয়ে দিলাম। পরবর্তীতে তাকে কিছু পিক তুলে দিলাম। পিকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশেষে ফটোশ্যুট করা শেষ। আমার মুড ভালো নেই, সেজন্য আমি পিক উঠি নেই। ফটো শেষ করে যখন নামছিলাম তখন হুন্ডার ইঞ্জিন অফ রেখেই গিয়ার নিউট্রালে ছেড়ে দিলাম ব্রেক। বিশ্বাস করেন, মনে হচ্ছিল বাইকটা নিজেই চালিয়ে নিয়ে যাচ্ছে, একটা সিনেমার মতো। হাওয়ায় চুল উড়ে যাচ্ছে, চারপাশে সবুজ গাছপালা। আর গতিবেগটা সেটা দেখতেই পারছেন কত গতিতে নামছে। জানি না সঠিক, কারণ গতি মাপার মিটার নেই, সেজন্য বলতে পারলাম না। তবে একটা উড়ন্ত পাখির মতো নেমে যাচ্ছে। এই সময়টা একটা আলাদা মজা আছে। বাইকের ইঞ্জিন অফ, গতি থামছেই না। প্রকৃতির মাঝে যেন এক নিঃশব্দ রেলওয়ে কষ্ট উঠছে। তবে ব্রেক হাতে সাবধান, পাহাড়ি রাস্তা, কোনো ভুল জায়গায় গেলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই অভিজ্ঞতাটা ইউনিকটা। প্রবাসে এসে এমন পাহাড়ি ভ্রমণ আর ফটোশ্যুটের দিন জীবনের সোনালি মুহূর্ত হিসেবে থেকে যাবে। যাই হোক, অবশেষে পাহাড় থেকে নেমে এখনও ইঞ্জিন অন করি নেই, যাচ্ছে দেখতে পাচ্ছেন এইমাত্র ইঞ্জিনটি অন করা হলো। অনেক বছর আগে এই রাস্তা ছিল না। চারপাশ ছিল সবুজে ঘেরা বন, জঙ্গল আর পাহাড়। বড় বড় গাছ, ঝোপা আর টিলা পাহাড়ের ডাকা ছিল এক নিরিবিলি জায়গা। কিন্তু বর্তমান পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। এই রাস্তায় এখন গাড়ি ঘোড়া চলে, আর রাস্তার দুই পাশে এক একটা বাড়িঘর উঠেছে। আগে যেখানে শুধু গাছের ছায়া আর পাখির ডাক ছিল। ক্যামেরার অ্যাঙ্গেলটা আমার দিকে ঘুরে আমার একটু ভিউ নিলাম। দেখলাম ক্যামেরার ভিউটা আমাদের কেমন দেখা যায়। যাই হোক, এখন একটু মারাত্মকই দেখা যাচ্ছে, কারণ মুডটা ভালো হয়ে গেছে, খারাপ ছিল। তবে রাস্তার ভিউটা দেখেও ভাল লাগছে, কোনো ময়লা নাই। গোড় পারলেও গায়ে একটা ধুলাবালু লাগবে না, এরকম পরিস্থিতি। ঘোরাঘুরি অনেক হচ্ছে। এখন হাইওয়েতে যাব। হাইওয়েতে যেও ভিউটাও অন্যরকম ফিলিং। আর বন্ধু আমার হুন্ডার গিয়ার দিচ্ছে, আমার কলিজা কাঁপতেছে, কিডনির হাড়গুলা বানায় লইরা উঠতেছে, বুঝছেন নি? আর আমার দিকে ভিউ করছিলাম, হঠাৎ করে আমার ক্যাবটা দেখি উড়ে গেল। কি করা যায়? পরে বন্ধুকে বললাম, বন্ধু আমার মাথা টাকলা হয়ে গেছে, ক্যাবটা নাই। পরে বন্ধু হুন্ডাটা ঘুরালো। এই বলে আমরা সমাপ্তি করতেছি, কারণ ক্যাব হারাইছে। পরবর্তী আমার কিডনি হারাইলে আমি থাকবো না, তাই এই ক্যাবটা লইয়াই এই ব্লগটা শেষ করতেছি, বুঝছেন নি? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।